বন্ধুরা, আজ আমি নিরামিষ ধোকার ডালনার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, এটা বাজারের প্যাকেট যে পাওয়া যায় ডালের গুঁড়ো, সেটা দিয়ে তৈরি করা। সবসময় তো ডাল বেটে, ডাল ভিজিয়ে বেটে তৈরি করা সবসময় সময় থাকে না। সেক্ষেত্রে যদি আমরা এরকম ডাল প্যাকেট যদি কিনে এনে সেই ডালের গুঁড়ো দিয়ে করি, তাহলে কিন্তু আমাদের কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। খেতে ইচ্ছে করলে আমরা করে নিতে পারি নিরামিষ দিনে। এই প্যাকেটটা আমি কিনে নিয়ে এসেছি, ছোট প্যাকেট। এখানে এই এক বাটি মতন এই ডালের গুঁড়োটা হবে। এটাকে আমি বাটির মধ্যে, একটা বাটি নিয়ে তার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই আমি যতটুকু পরিমাণ নেওয়া আছে এর মধ্যে 1 কাপ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। প্যাকেটের গায়ে লেখাই থাকে, বড় প্যাকেট থাকলে সেভাবে জলের পরিমাণটাও লেখা থাকে। আমার যতটুকু পরিমাণ 100 মতন ডাল, এখানে ডালের গুঁড়ো ছিল, এটা 1 কাপ জল এখানে লেগেছে। আর ভরা ভরা 1 কাপ জল দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে রেখে দেব আধ ঘন্টার জন্য ঢেকে। বন্ধুরা, তোমরা আমার যারা রেসিপি দেখছো তারা যদি ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক দিয়ে শুরু করো। আর যদি তোমাদের মনে হয় যে ভালো লেগেছে তাহলে কমেন্ট করে জানিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদেরও আমি দেখে আসতে পারি, বুঝতে পারবো তোমরা আমার ভিডিও দেখেছো। তোমাদের কমেন্ট দেখে আমিও তোমাদের ভিডিওগুলো দেখে আসতে পারবো। দেখো, ডালটা আধ ঘন্টা পরে আমি বের করলাম। অনেকটাই কিন্তু জল সোপ করে গেছে, অনেকটা টেনে গেছে। এবার কড়াইতে দেখো আমি 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। দিয়ে এই ডালের মিশ্রণটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ধোয়া উঠতে হবে, নইলে কিন্তু ডালটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তারপরে খুব ভালো করে ধোয়া উঠেছে পরে আমি কড়াইতে ডালের মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে করে একটা শুকনো মণ্ড মতন করে নিয়েছি। খুব বেশি সময় লাগবে না, মিনিট 2-1-এর মধ্যেই এই কাজটা তোমার হয়ে যাবে। দেখো, একদম একটা মণ্ড মতন তৈরি হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি থালার মধ্যে ঠান্ডা করে থালাতে পিস পিস করে কেটে নেব। যে যেরকমভাবে শেপ দিতে চাও সেভাবেই দিতে পারো। আমি চৌকো শেপে কেটে নিয়েছিলাম ধোকার পিসগুলোকে। এবার এইগুলোকে আমি কড়াইতে ভেজে নেব, কারণ একটু ভেজে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দেখো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে ভেজে নিয়েছি আমি দুবারে। যে কটা আমার ধোকার পিস তৈরি হয়েছে তাতে আমি দুবারে আমি ভেজে নিয়েছি। তো একটু কড়া করে ভেজে নেব। তোমরা কিন্তু ইচ্ছে করলে এরকমভাবে ভেজে কিন্তু ডালের সাথেও খেতে পারো। অনেক সময় ডালের সাথেও কিন্তু ধোকা ভেজে অনেকেই খেয়ে থাকে, ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি দুবারে ভেজে নিলাম দুভাগে। তারপরে এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 1/2 চামচ গোটা জিরে, গোটা সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি বড় বড় করে একটু আলু কেটে রেখেছিলাম, আমি একবারেই এই সোমবারের সঙ্গেই আলুগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম। তোমরা আলাদা করে আলুটা ভেজে তুলে রেখে তারপরেও কিন্তু সোমবারের ফোড়নটা দিতে পারো। আমি একবারেই বসিয়ে দিলাম আলুটা, একটু নুন দিয়ে একটু লালচে করে ভেজে নিলাম। এবার এই শুকনো মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। এখানে দেখো, যেরকম নুন, হলুদ, জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা আর একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে মিশিয়ে কড়াইতে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না, একটু জল দিয়ে দিয়েছিলাম শুকনো মশলার জন্য। আর এখানে দেখো, বাদাম আর পোস্ত এই ফাঁকে একটু বেটে নেব। শুকনো অবস্থায় বেটে তারপরে আমি একটু জল মিশিয়ে বেটে নিয়েছি। নিয়ে এবার যখন তেল ছাড়ছে সেই অবস্থায় আমি এই বাদাম আর পোস্তর পেস্টটাকে এই আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একদম শুকনো হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি তো না দিলে পরে ভালো লাগবে না। তারপরে এবার জল দিয়ে দেব। জল দিয়ে মিশিয়ে যতক্ষণ আলুটা না সেদ্ধ হয় সেরকমভাবে একটুখানি কিছুক্ষণ করে টানিয়ে আলুটা সেদ্ধ করে নিয়ে এবার আমি ধোকার ভাজা ধোকাগুলো দিয়ে দেব এর মধ্যে। ধোকাটা দেওয়ার পরে বেশিক্ষণ আর রাখতে হবে না, 2 মিনিট মতন রাখলেই যথেষ্ট। এবারে নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু 1 চামচ ঘি দিয়ে দিলেই একদম রান্না কমপ্লিট। আশা করি তোমরা সকলেই, তোমাদের সকলের ভালো লেগেছে। তাহলে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।